হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো বৃষ্টি ভেজা দিনের শুভেচ্ছা জানিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। সকলের সুস্থতা কামনা করে নতুন একটা ব্লগ স্টার্ট করে দিলাম। আমি চাই সকলেই অনেক সুস্থ থেকো, ভালো থেকো। তো মর্নিংয়ে এখন 6:30 মতো বাজে। তো শুরু হয়ে গেছে বৃষ্টি। তো সকালে উঠে স্নান করে ঠাকুর নমস্কার করে রান্নাঘরে চলে এলাম। তো আজকের দিনটা হচ্ছে স্যাটারডে। তো এখন আমি গরম করছি দুধ, আয়ুষকে দেব। আর আয়ুষ ওদিকে একটু এক্সারসাইজ করে নিচ্ছিল। তো এখানে আমি দুধ হরলিক্সটা গুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। তারপর আয়ুষ এসে নিয়ে নেবে। তো আয়ুষ এখন ফ্রেশ হতে গেছে। তো এটা একটু ঠান্ডা হয়ে যাক। আর আজকে একটু না বানিয়ে নিচ্ছিলাম গুড় দিয়ে চা। তো গুড় দিয়ে এখন চাটা খাচ্ছি, বেশ ভালো লাগে খেতে। চিনিটা একটু অ্যাভয়েড করাই ভালো, তো চিনিটা স্কিপ করেছি। আর এই যে দেখো, ভালোভাবে কড়া কড়া করে চাটা একটু ফুটিয়ে নিয়ে, বৃষ্টির দিনে বেশ ভালো একটু মজা লাগে চা খেতে। তো এখন চাটা আমার বেশ ভালোই খাওয়া হয় গুড় দিয়ে। গুড় দিয়ে সত্যি কোনো স্বাদের রদবদল হয় না, আমি বুঝতেই পারি না, নর্মালি মনে হয়। তো যাই হোক, জানলার কাছে চাটা নিয়ে বিস্কুট নিয়ে চলে এসেছি। আর এখানে বসে বসে একটু ভালো ওয়েদার, আজকে বৃষ্টি হচ্ছে সকালের দিকে। এখন আপাতত বৃষ্টিটা নেই বাইরে। তো একটুখানি হাওয়া খেতে খেতে চাটা খেয়ে নিলাম। তো এখন 10:30 মতো বাজে, আয়ুষের পড়া হয়ে গেছে। তো আজকে তো অনেক সকালে আয়ুষ আর আমি উঠেছি। তো আজকে ওর পাপা এনেছিল লুচি আর ছোলার ডাল নিরামিষ, তো সেটাই খেয়েছিলাম ব্রেকফাস্টে। আর এই যে পনির, আজকে পনির করব। আর এই যে মিষ্টি নিয়ে এসছে, আয়ুষের খুব পছন্দের আর আমারও খুব পছন্দের, কালো জাম। আর এটা ঠাকুরের ভোগের জন্য নিয়ে এসেছিল সন্দেশ। তো এটা আয়ুষকে বলছিলাম যে ঠাকুরের ওখানে দিয়ে দিতে, তো এটা আয়ুষকে দিলাম। তারপরে আজকে বাজার সেরকম কিছু আনা হয়নি, সবজি রয়েছে ফ্রিজে। তো আজকে আলু এনেছিল আর কয়েকটা লেবু ছিল না, লেবুটা আনানো হয়েছিল, এনেছিল। তো দেখো, আজকের রান্না হবে করলা ভাজা। আর এইদিকে করব সজনের সর্ষে বাটা, আর পেঁপে আলু আর পনির দিয়ে করব ঝোল ঝোল মতো একটা সবজি। আর আজকে ডালটাকে স্কিপ করব। আর এখন সব রান্নাগুলো প্রায় বসিয়ে দিয়েছিলাম। ওদিকে করলা ভাজাটা আজকে করলাম, কারণ অনেকগুলো করলা না দেখছি ফ্রিজে সব নষ্ট হয়ে গেছে, তাই ফেলে দিলাম, কয়েকটা ভালো ছিল, তো সেটা করেছিলাম। তো দেখো এইদিকে আমি না তার আগের দিনে করেছিলাম ডাল সেদ্ধ, তো সেটা একটু দিয়ে দিলাম, একটু ইউনিক লাগবে খেতে। আর আয়ুষ তো খেতে চায় না, তো এইরকম একটুখানি দিয়ে ভালোভাবে খাওয়ানো যায়। আর আজকে ডাল করব না, তাই এটা এই সবজি ভালোভাবে মশলা দিয়ে করে নেবো। তো এখানে জিরে আদা লঙ্কা বাটা ছিল, তো সেটা দিয়ে দিলাম। আর আজকে না করলা ভাজা, যেটা বলছিলাম তোমাদের, শনিবার দিন মানে কড়া বার আর কি, শনি মঙ্গলবার নাকি তেতো খেতে নেই, মাদের কাছ থেকে শুনতাম, বড়দের কাছ থেকে শুনতাম। বাট আজকে করে নিয়েছি, নষ্ট হয়ে যাচ্ছে বলে। কি সব কি আর করব। তো দেখো, আমার ফাইনালি রান্না বান্না হয়ে গেছে, খাবারটাও বেড়ে নিয়েছি। তো চলো লাঞ্চটা করে নিই। এই ছিল লাঞ্চে আমাদের। তারপরে খাওয়া দাওয়ার পরে এই বাসনগুলো ধুবো। তারপরে বিকেলের দিকে না ছাদে এসছিলাম। তো দেখো, ছাদে আজকে বেশ ভালো হাওয়া বইছিল। আর আজকে না অনেকেই দেখলাম ঘুড়ি ওড়াতে এসছে। ওই পাশের ছাদে অনেক বাচ্চারা ছিল, ঘুড়ি ওড়াচ্ছিল। এদিকে আয়ুষও ঘুড়ি নিয়ে এসছে ওড়াবে বলে। এখন আকাশটা বেশ পরিষ্কার রয়েছে, আর অনেক ভালো লাগছিল ছাদের ওপরে এসে। বিকেলের দিকে না একটু চেষ্টা করি যে একটুখানি বাইরে হাঁটাহাঁটি করার। তো এখানে তো আর ফিল্ড, মাঠ ঘাট কিছু নেই সেরকম, ওই জন্য ছাদের ওপরটাতে বিকেলে একটু টাইম স্পেন্ড করতে আসি। আর আগে ফ্ল্যাটের সবাই আসতো, এখন আর আসে না। এটা হচ্ছে সন্ধেবেলা। তো আমাদের এখানে ক্লাবে তারকেশ্বরে যাওয়ার জন্য সবাই যাচ্ছিল। তো দেখো, এখানে ক্লাবটাতে বেশ ভালো করে সাজানো হয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো শ্রাবণ মাসে সবাই তারকেশ্বর যাচ্ছে, বাট আমি তো কোনোবারই যাইনি, জানি না যেতে পারবো কি না। তো এখন একটুখানি বেরিয়ে ঘরে চলে এসেছিলাম। তো এটা অনেকক্ষণ বাদে, এখন 9:30 বাজে প্রায়। তো আজকে রুটি আর ছিল এখানে পায়েস।
আর বাইরে অনবরত বৃষ্টি হয়ে দেখো নিচে জল হয়ে গেছে। এই হচ্ছে, এখানে এরকমই হয়, বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায় রাস্তায়। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কাটালাম। কোনো এক জায়গায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, বাই।